এই যে আমাদের বিশেষজ্ঞ দেখছে এই গাছটাকে খুবই স্পেশাল দৃষ্টিতে। এখানে অনেক জটিল কারুকার্য আছে, খুব পছন্দ তার। আমরা সাধারণ মানুষ বুঝবো না কি ব্যাপার আছে এই গাছটাতে। এখানে যে গাছের গোড়াটা আমি আগের যেটা দেখালাম ওটাও ভালো, কিন্তু ওইটার কাণ্ডের তুলনায় ব্রাঞ্চ গুলো অনেক দুর্বল ছিল। এখানে ব্রাঞ্চ গুলোর একটা ব্যালেন্স আছে এবং আস্তে আস্তে গাছটার যে মুভমেন্টটা এটা খুবই চমৎকার। ওইটার মুভমেন্টের মধ্যে কিছু কৃত্রিমতা ছিল, আর এটার মুভমেন্টটা অনেকটাই ন্যাচারাল। কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও তারপরে ওভারঅল আমার কাছে যতগুলো তেঁতুল আছে তার মধ্যে আমার কাছে সেরা। এই টবটা যদি অনেক ছোট করা হয় বা বড় করা হয় তাতে কি প্রভাব পড়তে পারে? এটা গাছের আকৃতি অনুসারে আমাদের টবের সাইজ হয়। যেমন আমরা টব সাধারণত নির্ণয় করি যে গাছের এই দুই ব্রাঞ্চের যে দূরত্ব তার চেয়ে আনুপাতিক হারে এটা ছোট। যেমন ছোট গাছের দেখা যাচ্ছে 2 ইঞ্চি করে বাইরে থাকে, কিন্তু এটার বড় গাছ 5 ইঞ্চি 6 ইঞ্চি করে বাইরে আছে। তাহলে এটা কি চুরির ভয় থাকে না? বাড়িতে যদি অনেকগুলো রাখা থাকে, চুরির ব্যাপারটা কেমন? আমার একবার 5টা বনসাই চুরি হয়েছে। তারা কি বেচার জন্য নিশ্চয়ই চুরি করেছে? হ্যাঁ, হতে পারে। তারা দেখা যাচ্ছে যে অল্প দাম হলেই দিয়ে দেবে। তাহলে কোনো মানুষ কিনে নিয়ে যখন বাড়িতে যাচ্ছে তখন সে কিভাবে পরিচর্যা করবে? শুধু পানি দিলেই হয়ে যাবে? এটা যদি আনাড়ি হাতে পড়ে তাহলে মারা যেতে এমনিতে যদি কেউ এটা কিনে নিয়ে যায়, যে টাকাটা এখানে, তাই তো, সে কি মোটামুটি বাঁচিয়ে রাখতে পারবে? কি হ্যাঁ। করলে বাঁচিয়ে রাখতে পারবে? নিয়ে গেলে তাকে বনসাই সম্পর্কে এবং গাছ সম্পর্কে তার মানে জটিলতা আছে, ধারণা সহজ থাকতে হবে। তার মানে কিনতে হলে একটা মিনিমাম। নইলে নষ্ট হয়ে যাবে। এবং বেশিরভাগই আমাদের কাছ থেকে যারা গাছ কিনে অনেকেই হয়তো 1 বছর পরে বা 6 মাস পরে অভিযোগ করলো গাছটা নষ্ট হয়ে গেছে। আসলে আমরা যেভাবে গাছটাকে লালন করি ওইভাবে সাধারণ মানুষ লালন করতে পারে না।